প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমার বলতে হবে প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে কেবলই রহমত পেয়েছে তোমার শেষ মুহাব্বত, যাদের উপরে কেবলই রহমত পেয়েছে তোমার শেষ মুহাব্বত, তাদের পথ দাও গো মুদের, তাদের পথ দাও গো মুদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে কেবলই গজব নাজিল করে দিয়েছ আযাব, যাদের উপরে কেবলই গজব নাজিল করে দিয়েছ আযাব, তাদের ভাগ্য দিও না মুদের, তাদের ভাগ্য দিও না মুদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, দয়ালু মেহেরবান করুণা ও ফুরন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই যে আপনাদেরকে হামদ শুনাইলাম, এইটা সূরা ফাতিহার তরজমা। যতদিন জীবিত থাকবো প্রশংসা করব একমাত্র আল্লাহ। প্রশংসা শুকরিয়া দুই ভাবে আদায় করা হয়, একটা হইল জবানি, আরেকটা হইল ফিইলি, কাউলি আর ফিইলি। কৌলি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর ফিইলি শুকরিয়া হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছেন, আপনার জন্য, আপনার আমার জন্য হাজার হাজার নাজ ও নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবাইয়া রাখছেন। এই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে যদি জীবন কাটাইতে পারি, গোলামি দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কিভাবে করব?
ঈমান, পরিপূর্ণ ঈমান নিয়ে, খাঁটি ঈমান নিয়ে এবং ভেজাল মুক্ত ইসলাম নিয়ে। খাঁটি ঈমান এবং খাঁটি ইসলাম, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? এই দুইটা জিনিস নিয়ে যদি মরণের ঘাটে হাজির হই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মরণ কিভাবে দিবেন, এই বিষয়টাই আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুন্দরভাবে এই চিত্রটা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহর নির্দেশগুলো পালন করবে। এই সমস্ত সৌভাগ্যবান বান্দা বান্দির মরণের ক্ষণ যখন হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা এই ব্যক্তির কাছে পাঠিয়ে দেন। কেন পাঠিয়ে দেন? কেন পাঠিয়ে দেন? এর ব্যাখ্যা সামনে দিয়ে আসতেছে। আসমানের এই সমস্ত ফেরেশতা দেখার পর মৃত্যু পথের যাত্রী লোকটি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। 100% তার বিশ্বাস হয়ে যাবে, আমার হায়াতে জিন্দেগি শেষ, আমার আয়ুকাল শেষ, কিছুক্ষণের ভিতরে আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। দুনিয়া থেকে বিদায় নিব, আমার মরণ কেমনে হবে? আমার মরণ শান্তিময় হবে না কষ্টকর হবে? মরণের পর কবরের জিন্দেগি আমার কেমন হবে? কবরের জিন্দেগি সুখময় হবে না কষ্টকর হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন এবং জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করাবেন না জাহান্নামের ফয়সালা হবে। এই সমস্ত ভয় তার অন্তরের মধ্যে কাজ করবে। একটা হইল ভয়, আর আরেকটা হইল টেনশন। কিসের টেনশন? দুনিয়া থেকে বিদায় নিব, অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আমার বাড়িতে হাজির, আমি কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাইতেছি, আমার মা বাবা দুনিয়াতে রেখে যাইতেছি, আমার সন্তান আদি দুনিয়াতে রেখে যাইতেছি, ওদের কি অবস্থা হবে? এটা হইল টেনশন। একটা হইল ভয় আর আরেকটা হইল টেনশন। ভয় হইল যেমন সামনে ভয়ঙ্কর কোনো চিত্র দেখার পর অন্তরের মধ্যে যে একটা ভীতিকর অবস্থা বিরাজ করে, তার নাম ভয়। বাঘ দেখলে মানুষ ভয় পায় না, এটার নাম হইল ভয়। আর টেনশন হইল অতীতে কোনো জিনিস আপনার আমার হাত থেকে ছুটে গেলে যে একটা দুশ্চিন্তা আসে, তাকে বলা হয় হুজুন। আরবিতে বলা হয়, আরবিতে কি বলা হয়? হুজুন। আর ইংলিশে বলা হয় টেনশন। মৃত্যু পথের যাত্রী লোকটি আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা দেখার পর এই লোকটির মধ্যে ভয়ও বিরাজ করবে, টেনশনও বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই সমস্ত সৌভাগ্যবান বান্দা বান্দি দুনিয়ায় থাকা অবস্থায় খাঁটি ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে ছিল, খাঁটি ইসলাম নিয়ে দুনিয়াতে বেঁচে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৌভাগ্যবান বান্দা বান্দির মরণের সময় আসমানের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদেরকে প্রেরণ করবেন তাকে তার ভয় এবং টেনশন দূর করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিভাবে ভয় এবং টেনশন দূর করবেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওরে ভাই, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তোমার সাথে ছিলাম, পরকালেও কবরের জিন্দেগিতেও তোমার সাথে থাকবো, কিয়ামতের মাঠেও তোমার সাথে থাকবো। তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশনেরও কারণ নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আসেন। কেন আসেন বুঝছেন নি? এর ব্যাখ্যায় আবু দাউদ শরীফের হাদিস হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,